আইন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমরা এটাকে কমপ্লিট জাস্টিস বলে মনে করছি না। আরজিকর মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। এই বিষয়ে আইনজীবী থেকে জুনিয়র ডাক্তাররা ঠিক কি বললেন শুনে নেব। आज जो संजय का जो दोषी साब्यस्त किया था 18 जनवरी 2025 में, जो आज का सीबीआई का चार्जशीट और ट्रायल का बाद आज जो फांसी का जो सवाल उठा था, फांसी नहीं हुआ, उन लोग को आमृत्यु जो कारावास आमृत्यु जेल उनको हुआ और उसी का साथ साथ फाइन भी हुआ तीनों सेक्शन में। 64 रेप में जावज्जीवन, 66 में आमृत्यु कारावास और 103A जो मर्डर, उसी में भी उनको जावज्जीवन कारावास दिया। एक ही संगे तीनों सेक्शन में फाइन भी किया। एक ही साथ में आपका उनको संजय का जो केस है, राष्ट्रों के स्टेट को डायरेक्शन दिया लर्नेड कोर्ट जो 10 लाख को और 7 लाख एंड 10 लाख मोट 17 लाख उनको फैमिली को क्षतिपूरण, विक्टिम का फैमिली को क्षतिपूरण देने के लिए निर्देश दिया। एडवोकेट अनीसुर रहमान। আইন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমরা এটাকে কমপ্লিট জাস্টিস বলে মনে করছি না। আমাদের যে গণতান্ত্রিক অধিকার আছে ক্রিটিসাইজ করার, জাজমেন্টকেও ক্রিটিসাইজ করার আমাদের অধিকার আছে, সেই অধিকারের পার্ট থেকে আমরা বলছি এটা কোনো রকমের কমপ্লিট জাস্টিস হতে পারে না। কারণ এটা একটা বিরলতম থেকে বিরলতম ঘটনা। সারা পৃথিবীতে হয়তো কোথাও এরকম ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না, যেখানে একজন মেডিকেল অফিসার, যিনি গ্রুপ এ অফিসার পদমর্যাদা সম্পন্ন, তিনি নিজের কর্মস্থলে গিয়ে তিনি জীবন বাঁচানোর জন্য যেখানে কাজ করছিলেন সেখানে নিজের জীবন দিতে হয়েছে। আমরা দেখুন, বিচারকের ডিরেক্ট আমরা ক্রিটিসাইজ করতে পারবো না। বিচার ব্যবস্থার যে জায়গায় ক্রিটিসাইজ আমরা করতে পারি গণতান্ত্রিক অধিকারে, সেই জায়গাটা আমরা ক্রিটিসাইজ করে বলবো আমরা এই বিচারকের যদি এরকম কথা হয় তাহলে আমরা এ ব্যাপারে একমত নই। আমরা মনে করি যে এই ঘটনাটা একটা সামাজিক, প্রত্যেকটা মানুষের মনের কোণে কোণে একটা ভীত এবং ভয়ের জায়গা তৈরি করে দিয়েছে। যে একটা এত সুরক্ষিত জায়গায় যদি এরকম ঘটনা ঘটতে পারে, তাহলে নর্মাল বাড়িতে, নর্মাল গাড়িতে, নর্মাল বাজারে, নর্মাল হাটে, নর্মাল জায়গাতে এই ধরনের ঘটনা রোজ রোজ হতে পারে। তাহলে একটা এক্সাম্পলারি একটা এক্সাম্পল তৈরি করতে গেলে এই ঘটনায় যে শাস্তি হওয়ার কথা ছিল সেই শাস্তি হয়নি। একদম কোনো রকমের দৃষ্টান্তমূলক শাস্তি নয়। এটা আমার মনে হয় রেপ অ্যান্ড মার্ডার কোনো ব্যক্তি কোনো জায়গায় যদি করে এর থেকে বেশি সে শাস্তি পাওয়ার যোগ্য বলে আমরা মনে করি। তো আমাদের মনে করার জায়গা থেকে এরকম একটা বিরলতম ঘটনাতে এই শাস্তিটা আমরা খুব ছোট বলে মনে করছি। এবং আমরা মনে করি যে আরও যে পার্টগুলো আছে, শুধু একা সঞ্জয় রায় নয়, বাকি যারা আছে সবাই আমাদের যাদের প্রশ্নচিহ্ন আছে এবং সেই সঙ্গে সাইন্টিফিক রিপোর্টের যেগুলো যে প্রমাণপত্র আছে সেগুলো নিয়ে আমরা লিস্ট আপ করে হায়ার থেকে হায়ারতম কোর্টে অবশ্যই যাব। এবং অভয়া দিদির বাবা মায়ের কে সঙ্গে নিয়ে আমরা মনে করি এই যুদ্ধে শুধুমাত্র একটা অভয়া নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অভয়ারা যারা আছে তাদের বুকে বল, তাদের বুকে সাহস জাগানোর জন্য আমরা যারা অভয়াদের ভাই হওয়ার সংকল্প নিয়েছি, যারা অভয়াদের বাবা, মা, বোন, দিদি হওয়ার সংকল্প নিয়েছেন, তারা এই লড়াইটা কখনো মাঝপথে ছেড়ে যাবেন না। আমি সবাইকে রিকোয়েস্টও করব এবং আমি নিজেও বলছি, প্রতিজ্ঞা করব, আমরা অভয়াদের জন্য লড়াই এক্সাম্পল তৈরি করতে গেলে এই অভয়ার লড়াই এখানে আমাদেরকে ছেড়ে গেলে হবে না। চরমতম বিরোধিতা করছিলেন এই আন্দোলনের, তারাও পর্যন্ত এই বিচারটা মেনে নিতে পারবেন না। আপনারা যান, যারা চরমতম এই আন্দোলনের বিরোধী ছিল তাদেরকে প্রশ্ন করুন, তারা কি এই বিচারটা মেনে নিতে পারবে? আমার মনে হয় তারাও এই বিচারটা মেনে নিতে পারবে না। তারা মনে করে যে উচ্চতর আদালতে যাওয়া উচিত এবং এর বিচারটা কমপ্লিট পেতে গিয়ে যতগুলো কালপিটস আছে তাদেরকে ধরে সামনে আনা হোক এবং সেই সঙ্গে এই শাস্তিটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।